তীব্র উত্তেজনায় ভরা একটি সকাল। অধিকৃত পশ্চিম তীরের জেনিনে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের ৩ সৈন্য আহত হয়েছে, একজনের অবস্থা গুরুতর। রিপোর্ট আল মায়াদিনের। এই সংঘর্ষে সবচেয়ে বড় চমক এসেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে। আল আকসা ব্রিগেড এবং জেনিন ব্রিগেড, এই দুই গোষ্ঠী ইসরায়েলি বাহিনীর ওপর এমন তীব্র আঘাত হেনেছে যে সেনারা কার্যত পিছু হটতে বাধ্য হয়েছে। এ যেন এক নতুন বিপ্লবী শক্তির উত্থান। ফিলিস্তিনিরা নিজের মাতৃভূমির উপর ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে প্রতিনিয়ত নিজেদের শক্তি বৃদ্ধি করছে। আল আকসা ব্রিগেড জানিয়েছে তারা জেনিনের বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীর উপর স্বয়ংক্রিয় অস্ত্র এবং বিস্ফোরক ব্যবহার করে আক্রমণ করছে। আক্রমণের লক্ষ্য ছিল ইসরায়েলি সেনার সামরিক যান এবং তাদের গোপন স্থাপনা। এক পর্যায়ে জেনিন ব্রিগেড তাদের বিস্ফোরক ডিভাইস দিয়ে ইসরায়েলি সামরিক যানবাহনের একটি দলকে ধ্বংস করতে সক্ষম হয়। নিশ্চিত ক্ষতির খবরও এসেছে। এই সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনী যে ধরনের প্রতিরোধের সম্মুখীন হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। তাদের সব শক্তি, পরিকাঠামো এবং ট্যাকটিক্স এই মুহূর্তে ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে পিছু হটছে। ফিলিস্তিনিরা একে একে ইসরায়েলি বাহিনীকে তাদের মাটির উপর আরও দুর্বল করে ফেলছে। একদিকে ইসরায়েলি বাহিনীর শক্তি হ্রাস পাচ্ছে, অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধের শক্তি পাল্লা দিয়ে বাড়ছে। মোহাম্মদ জারাতাত একজন ফিলিস্তিনি লেখক এবং বিশ্লেষক। তিনি এই পরিস্থিতি নিয়ে বলছেন, ইসরায়েল জেনিন শরণার্থী শিবির ধ্বংস করতে চাইছে, কিন্তু এর মাধ্যমে তারা এক মহা সমস্যার সৃষ্টি করছে। তাদের এই অভিযান গাজার ব্যর্থতা আড়াল করার চেষ্টা। কথাগুলি মনে করিয়ে দেয় এই লড়াই ইসরায়েলের অভ্যন্তরীণ সংকটের সাথে সম্পর্কিত। পশ্চিম তীরের যুদ্ধ, বিশেষত জেনিন, আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুতর পরিণতি বহন করতে পারে। এদিকে জাতিসংঘ ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একাধিক বিমান হামলা এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় জাতিসংঘের মানবাধিকার অফিস চরম উদ্বেগ প্রকাশ করেছে। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও অমানবিকতা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা শুরু হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আয়রন ওয়াল অপারেশনের মাধ্যমে এই আগ্রাসনকে সমর্থন করছে। তিনি দাবি করেছেন এটি সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে একটি অভিযান। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতিরোধ যেন আরও দৃঢ় হয়ে উঠেছে। ফিলিস্তিনিরা প্রতিনিয়ত তাদের মাটির প্রতি আনুগত্য এবং শক্তি বজায় রাখতে নিজেদের শক্তি বাড়াচ্ছে।